এদিকে যখন তিনটে ছেলে এই গলি থেকে যাচ্ছিল, সয়ন বলে একটা ছেলে, রূপক সাহা বলে একটা ছেলে, সঙ্গে আরেকজন ছিল। এবার যখন গালিগালাজ করে তখন আমি এই জায়গায় আগুন পোয়াচ্ছিলাম, আমরা চারটে ছেলে। আমি যে বললাম যে এখানে কিস্তি কামারি করিস না। তোরার বাড়িতে সয়ন আমাকে মারধর করতে যায়, ও সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ ছিল। আমার ওয়াইফ ঘর থেকে বেরিয়ে দিয়ে আমাকে যখন ঠেকাতে গেছে, আমার ওয়াইফকে ঘুষি মেরেছে। তার উপর আমার যে প্রতিবাসী যে একটা ছেলে কিশোর বলে নাম, সে যখন প্রতিবাদ করেছে যে কিরে প্রতিবাদ সঙ্গে কেন গন্ডগোল করেছে, প্রতিবাদ তো খারাপ কথা বলেনি, কিস্তি কামারি করিস না। সঙ্গে সঙ্গে রূপক সাহা ওকে ধাক্কাধুক্কি দিয়ে রূপক সাহাকে ফেলে দেয় এবং ঘুষি কষা মারে। সেই সত্ত্বে সয়ন বলে যে ছেলে, সে সঙ্গে সঙ্গে ফোন করে। ফোন করলে ওর বন্ধু বান্ধব সবাই এসে আমাদের এলাকাতে মারধর করে। কজন আছে? ওরা প্রথমে এসেছিল তিনজন, তারপরে ধরো তিন চারজন এসেছিল। আমাদের বেদক মারধর করে। আমার বাবা বয়স্ক আমরা চিনেছি স্যার, যেটা হচ্ছে ডাম্পি পারাবারিক। আর জয়ের ছেলের নাম হচ্ছে অভি, ওর টাইটেলটা আমি জানি না স্যার, সর্দার। এই দুজন এসে আমাদের ওই বয়স্ক এক মহিলা আছেন, কিশোরের শাশুড়ি, তাকে মারধর করে, ঘুষি কাঁসা দেয়। এই অবস্থায় আমরা সাত 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 আট জনকে মারধর করে ওরা। আমার ছেলে যখন এসছে, আমার ছেলেকে ঘুষি মেরেছে, শুরু হয়ে যায়। দিনের বেলাও কি বসে? দিনের বেলায় ওই যে আপনি বাগানগুলো দেখলেন, এই বাগানে বসে পড়ে। কাছে কি দাবি করবেন? পুলিশ এর এর প্রতিবাদ করুন। এলাকা পরিবেশ এই এলাকারই লোক নষ্ট করতেছে, বাইরের লোক এখানে নিয়ে আসে মেয়ে ছেলেরা পুকুরে স্নান পর্যন্ত করতে পারেনি। স্নান করতে গিয়ে দেখি পুকুর পাড়ে সবাই মদের আড্ডা, দিনে দুপুর বেলা ঘরের আগে পিছিয়ে আশেপাশে সব সময় মদের আড্ডা এখানে। তা তাহলে এই কোনা ওই কোনা আমরা সারাদিন খাটাখাটনি করে খেয়ে দিয়ে দুটো রাত্রি 8টা 9টা বাজে ঘুমাই, সারা রাত ঘুমাইতে পারিনি আমরা, চিল্লামিল্লি জ্বালা। কালকে কি হচ্ছে? কালকে স্যার ওরা এসে মদ ফদ খেয়েছিল, আগেও খেয়েছে দুপুরবেলা এখানে, আর তারপরে আবার খেয়ে এসে খিস্তি খেমারি মা বন্দি খিস্তি খেমারি করে যাচ্ছিল একভাবে। আমরা এখানে সন্ধ্যাবেলা তখন 8:30 9টা আগুন পোয়াচ্ছি, বুঝলেন। তা আমাদের মধ্যে একজন বললো কি তোরা খিস্তি খামাই দিচ্ছিস কেন, মা বোন নেই? আমাদের তো মা বোন রয়েছে, এখানে ছেলে মেয়ে রয়েছে, এই বলা উচিত খাইছিস বাবু, ঠিক আছে তুই বাড়ি চলে যা ভালোভাবে। তারপরে ওরা এবার কয় কি করবে, এই উল্টা খিস্তি খামাই দিয়া শুরু করে দেয়। তার মধ্যে দুইজন ছিল জয়গাছির লোক, বুঝলেন, তার সঙ্গে। তা তারে আমি কি, দাদা আপনি চলে যান, এদের নিজের মধ্যে নিজে করে নেবে, চলে যান। তখন ওই লোকটা আমার একটা নোংরা খিস্তি দিয়ে বললো, ফেলে দিয়ে পোস্টারে ওখানে ফেলে দিয়ে তারপরে যারে পাইছে তারে মেরেছে। তার মধ্যে একটা ফোন করে থেকে পাড়া দিয়ে ছেলে বলে ডাকলো, আমার শাশুড়ি মারলো চোখের সাইডে, তারপরে ওই ছেলে ফেলে দিল উনারে গর্তেতে। এলাকার কজনকে মারধর করেছে? এলাকা অন্তত 7 থেকে 8 জন লোক, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই গড়ে পিটাইছে ছিল। তখন আমার ছেলে এসে বললো যে দেখ এখানে সায়ন কিস্তি কামারি দিস না, কিচ্ছু বলা বলির দরকার নেই, তুই রাস্তায় যা, কিস্তি কামারি দিবি তো রাস্তায় যা। এর মধ্যে ওর সাথে যে ছেলেটা ছিল রূপক সাহানাকে, ও এসে আমার ছেলে বললো কি যে দেখ তোরে যে মারপিট করছি আমি ভিডিও করে কিন্তু থানায় দেখাবো। বলার পরে ওই রূপক সাহা কী করলো, আমার ছেলের হাতে দিয়ে ফোন দুবার করে কেড়ে নিল। প্রথমে একবার কেড়ে নিল, ফিরে আবার মনে হয় ওর হাতে দিয়ে আবার কেড়ে নিল। নিয়ে যখন আমার ছেলের হাতে দিল তখন ও আবারও কেড়ে নিল ফোনটা। ফোন কেড়ে নিয়েই আমার ছেলের, যখনই ফোন কেড়ে নিল তখন আমার ছেলের মারলি। এবার যখনই ওরে মারে আমার ছেলের, তখনই আমি গিয়ে ঠেকাতে গেছি। যেই ঠেকাতে গেছি তখন আমার বুকে একটা ঘুষি মারল। দেখুন, ঘটনাটা আমি শুনেছি যে এরকম মদের আসর বসে, সেখানে স্থানীয় মানুষরা প্রতিবাদ করতে গেলে তাদের উপর আক্রমণ করা হয় এবং থানায় এটা স্পেসিফিক কমপ্লেন হয়েছে। একটা কথা বলতে পারি, এইভাবে উশৃঙ্খলতাকে আমরা কখনোই সমর্থন করি না, বরদাস্ত করি না। আমরা প্রশাসন ভীষণভাবে সক্রিয়, যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রশাসনকে সেভাবেই বলবো। আমি দেখে নেব যদি কোনো পৌরসভার ক্যাজুয়াল কর্মী যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, সবার জন্য আইন তো সমান।